আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আকুকস ডায়েরি। আজকে দেখাবো একটি পাকোড়ার রেসিপি, যেটা খুবই মজা। সিজনাল একটা রেসিপি। এই যে এখানে আমি ১ আটি সরিষা ফুল নিয়ে নিয়েছি। সরিষা ফুলটা খুবই অ্যাভেলেবেল বাজারে। সুন্দর কালারফুল একটা ভেজিটেবলস। এটার পাকোড়াটা অনেক টেস্টি হয়। এখানে যে হলুদ হলুদ ফুলগুলো আছে, আমি ওগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ, ৫-৬টা কাঁচামরিচ কুচি, আর এখানে রসুন কুচি নিয়েছি ১ চা চামচ, ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি হাফ কাপ ডাল বাটা। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর অ্যাড করব ১ চা চামচ রসুন কুচি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর মরিচের গুঁড়ো আপনি যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। আমি ১ চা চামচ দিয়েছি। চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এই শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে পেঁয়াজের সাথে মেখে নেব। এখন ডাল বাটাটা অ্যাড করব। আপনারা এখানে ডাল বাটার পরিবর্তে চাইলে চালের গুঁড়া বা বেসনও ইউজ করতে পারেন। আমার কাছে ডাল বাটার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, এজন্য আমি এখানে মসুরের ডালটা সাথে অ্যাড করেছি। ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচিটা অ্যাড করব। কাঁচামরিচ কুচিটা পরে দিলেই ভালো হয়, কারণ মাখার সময় না হয় হাত জ্বালা করতে পারে। আর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার ২ চা চামচ। আপনারা যদি চালের গুঁড়ো অ্যাড করেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা না দিলেও হবে। এখন অ্যাড করব সরিষা ফুলের যে ফুলগুলো আছে সেগুলো। আমি এগুলোকে কুচি করি নাই, আপনারা চাইলে এগুলা কুচি করেও অ্যাড করতে পারেন। এগুলোকে হাত দিয়েই চটকিয়ে নিব। কুচি করলে ভালো হয়, আর না করলেও সমস্যা নেই। এগুলো হাত দিয়ে ভালো মতো চটকিয়ে নিলে ওগুলো খুব সফট মেখে যায়। ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিব। এটা আমার মাখা শেষ। এখন আমি এগুলোকে ফ্রাই করব। এর জন্য একটি ফ্রাইং প্যানে সয়াবিন তেল অ্যাড করছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পাকোড়াগুলো অ্যাড করব। আপনারা চাইলে অন্য শেপেও করতে পারেন, আমি পেঁয়াজের শেপেই করেছি। আর এই পর্যায়ে আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি থাকবে, আর একটু পরে একটু আঁচটা কমিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে দিলে এগুলো মচমচা হবে। এটা খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চারা খুব মজা করে খাবে। কারণ সরিষা ফুলের পাকোড়াটা খুবই টেস্টি হয়। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যখন খুব ভালো মচমচা হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নিব। আমার এখানে প্রায় ১২টার মতো পাকোড়া হয়েছে। এই যে খুবই লোভনীয় একটা রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।